আজকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করছি, যা ছিল গরুর তেহারি পুরান ঢাকার স্টাইলের, একদম সাদামাটা কম মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। যারা নতুন রাঁধুনি আছেন, এই রান্নাটি একবার ভালো করে দেখলে খুব সহজেই রান্না করতে পারবেন। এখানে আমি একটি বড় সাইজের পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে সেখানে আস্ত মশলা দিয়ে নিচ্ছি। এখানে আস্ত মশলার মধ্যে ছিল 4-5 টুকরা এলাচ, দারচিনি, এলাচি আর তেজপাতা। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে বিরিয়ানির সাইজে কেটে নিয়েছিলাম। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি 7 থেকে 8টা, একটু মোটা মোটা করে কেটে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। আদা ও রসুন বাটা দিয়েছিলাম 5 চা চামচ, আর জায়ফল জত্তি বাটা একদম হাফ চা চামচেরও কম দিয়েছি এখানে। আর জিরা গুঁড়া দিয়েছিলাম ভরে ভরে 1 চামচ, আর গোলমরিচ দিয়েছিলাম হাফ চামচের কম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কিছু ঘরোয়া উপকরণ দিচ্ছি। আর সাথে দিয়েছিলাম 1 চা চামচের মতো লবণ এবং 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি এখানে একটু ফ্লেভারের জন্য লাল মরিচের গুঁড়া দিচ্ছি যাতে একটু কালারটা ভালো হয়। আর এখানে টক দই দিয়েছিলাম 3 থেকে 4 চামচ। আর টক দই যেটা মাংস গলতে সাহায্য করবে, ও অনেক তাড়াতাড়ি মাংস গলে যাবে। আর কাজু বাদাম বা পেস্তা বাদাম, কাঠবাদাম 3টা বাদাম আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি বাদামের পেস্ট দিয়েছিলাম 3 থেকে 4 চামচ, আর প্রায় 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছিলাম যাতে একটু ঝাল হয়। আমি সবগুলো উপকরণ একসাথে গরুর মাংসর সাথে একেবারে ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে। চামচ দিয়ে মাখালে হয়, আপনারা চাইলে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমি বেশিরভাগ দেখেছি আমার আম্মু হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপর চুলায় বসায়, মানে সেটার স্বাদটা একদম ভিন্ন আসে, একদম মজা হয়। তো এই তো কথা বলতে বলতে আমরা এখানে রান্না বসায় দিছি চুলায়। অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে পুরোটা মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। হাত দিয়ে ভালো ভালো করে চটকে নিয়েছিলাম। তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করব। মাংস থেকে পানি ছাড়বে, তাও আমি অল্প একটু পানি দিয়েছি যাতে মাংসর মধ্যে যে মশলাগুলো থাকে তা পুড়ে না যায় বা লেগে না যায় পাতিলের সাথে। তাই আমি নিচা করে একটা হড়া দিয়ে ঢেকে ঢেকে মানে খুব সময় ধরে মাংসটাকে কুক করে নিয়েছিলাম যাতে মাংসটা সফট হয়ে যায়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো তেল ভেসে আসছে। সেই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দেব যাতে মাংসটা মানে প্রপার কুক হয়। এই তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না অনেকটা হয়ে গেছে, শেষের দিকে তেল ওপরে ভেসে আসছে। আমি এর মধ্যে আর কোনো কিছু দিই নেই। এখানে গরুর মাংস রান্নার মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা আমি উঠিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যে তরকারির যে তেলটা ছিল এক্সট্রা, ওই তেলটা দিয়ে রান্না করব যাতে বিরিয়ানির স্বাদটা অনেক মজা হয়। আপনারা হয়তো বা শুরুতে দেখতে পেয়েছেন যে আমি তেলটা একটু বাড়িয়ে দিয়েছিলাম মাংস রান্নার সময়, কারণ আমি বিরিয়ানির মধ্যেও সেই তেলটা ব্যবহার করব, তাই আমি মাংসটার মধ্যে তেলটা বাড়িয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি অল্প কিছু আস্ত মশলা, দারচিনি, এলাচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মানে একদম সফট করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেই পেঁয়াজ কুচিটার মধ্যে আমি 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, কারণ আমরা গরুর মাংসর মধ্যে আদা রসুন বাটাটা বেশি দিয়েছি, এই কারণে আমি এখানে অল্প দিচ্ছি যাতে মানে একটা ঝাঁঝালো গন্ধ না আসে। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছিলাম, ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম যাতে চালটা একটু ভাজা ভাজা হয়। ভাজা ভাজা হওয়ার পরে 1 কেজির দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে আমি পোলাওর চালটা দিয়ে দিয়েছিলাম। এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কোনো একটা কারণবশত আমিও সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তা আপনারা তো কম বেশি সবাই জানেন যে যে পরিমাণ চাল হয় তার দ্বিগুণ পানি দিতে হয়। তো এই তো আমি দমে বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ। দমে দেওয়ার পরে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেওয়ার পরে এই তো আমাদের রান্না অনেকটা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের
বিরিয়ানি রান্না একদম কমপ্লিট, একদম সাদামাটা পুরান ঢাকার স্টাইল, ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে আমার এই ভিডিও ফলো করে ঘরে রান্না করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।